বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, মেক ইউর ওন ক্রাফট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। ভিউয়ার্স, আজকে এই সুন্দর নেক ডিজাইনটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে ডিজাইনটি। আর আমার এই ডিজাইনটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিবেন যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই নেকটি আমি সামারিয়ান চিকন সুতা দিয়ে করেছি, আপনারা চাইলে 9 সুতা দিয়েও করতে পারেন। তো আসুন আমরা দেখে নেই এই নেকটি কিভাবে তৈরি করব। এই নেকটি তৈরি করার জন্য আমি এখানে সামারিয়ান সুতা নিয়েছি চিকনটা, 2 mm একটি হুক নিয়েছি, আর একটি কাটা নিয়েছি। এখন আমি একটা স্লিপ নোট করে নিব। আমার এই স্লিপ নোটটা একটু ভালো করে দেখে নেবেন। একটা স্লিপ নোট করে নিলাম। এখন 3টা চেন করব। 3টা চেন করে এই স্লিপ নোটের গোড়ার মধ্যে এরকম লম্বা 2টা লুপ আছে, এই 2টার ভিতর দিয়ে একটা ডাবল ক্রোশেট করব। আবার 3টা চেন করব। 3টা চেন করে নিলাম। এখন এই যে 3টা চেনের গোড়ার মধ্যে এরকম লম্বা করে 2টা লুপ আছে, এই 2টার ভিতর দিয়ে একটা ডাবল ক্রোশেট করব। আবার 3টা চেন করব। আবার এই লম্বা 2টা লুপের ভিতর দিয়ে একটা ডাবল ক্রোশেট করব। আবারও 3টা চেন করব। 2টা লুপের ভিতর দিয়ে একটি ডাবল ক্রোশেট করব। প্রতিবার 3টা করে চেন করব, আর 3টা চেনের গোড়ার মধ্যে যে লম্বা 2টা লুপ আছে এই 2টা লুপের ভিতর দিয়ে একটা করে ডাবল ক্রোশেট করব। তো এইভাবে করে আমি এখানে 39টা ঘর করে নিব। 39টা ঘর করে ফিরে আসলাম। এখানে আমি 39টা ঘর করে নিয়েছি। এখন পরবর্তী রাউন্ডের কাজ করব। তার জন্য প্রথমে 2টা চেন করব। 2টা চেন করে নিলাম। এখন এই যে প্রথম ঘরটা আছে এই ঘরের এই ফাঁকার মধ্যে 2টা ডাবল ক্রোশেট করব। প্রথমে 2টা চেন করে তারপরে এই ঘরের ভিতরে 2টা ডাবল ক্রোশেট করে নিলাম। এখন এই ঘরের পরে যে এখানে 2টা লুপ আছে লম্বা, এই যে এরকম এই 2টা লুপের ভিতর দিয়ে আবার একটা ডাবল ক্রোশেট করে নিলাম। এখন আবার পরবর্তী ঘরের এই যে এই ফাঁকার ভিতরে 2টা ডাবল ক্রোশেট করব। ঘরের ভিতরে 2টা ডাবল ক্রোশেট করলাম। এখন এই যে এই 2টা লুপের ভিতর দিয়ে একটা ডাবল ক্রোশেট করব। আবারও পরবর্তী ঘরের ভিতরে 2বার ডাবল ক্রোশেট করব। এখন এই ঘরের পরে এই যে লম্বা 2টা লুপ আছে এখানে একটা চেন, এটার ভিতরে একটা ডাবল ক্রোশেট করব। পরবর্তী ঘরে আবার 2বার ডাবল ক্রোশেট করব। 2টা ঘরের মাঝখানে এরকম লম্বা 2টা লুপ আছে, এই লুপের ভিতর দিয়ে একটা ডাবল ক্রোশেট করব। লাস্টের ঘরে 2বার ডাবল ক্রোশেট করলাম। এখন এই স্লিপ নটের মধ্যে 2টা লম্বা লুপ আছে, এই 2টা লুপের ভিতর দিয়ে একটা ডাবল ক্রোশেট করে নেব। এখন আবার 2টা চেন করব। একটা চেন করে কাজটাকে ঘুরিয়ে নেব।
এখন এই প্রথম চেনটা বাদ দিয়ে পরবর্তী চেনের মাথায় একটা ডাবল ক্রোশেট করব। মাঝখানে একটা চেন করব, একটা চেন করে নিলাম। এখন এই পরবর্তী চেনের মধ্যে একটা ডাবল ক্রোশেট করে নিব। এই ডাবল ক্রোশেটের মাথায় একটা পিকট করব, তার জন্য প্রথমে 3টা চেন করব। 3টা চেন করে এই 3টা চেনের গোড়ায় যে লম্বা 2টা লুপ আছে, এই 2টা লুপের ভিতর দিয়ে একটা পিকট করে নেব। লুপটা বের করে এনে একটা স্লিপ নট করব। এখন এই পরবর্তী চেনটা বাদ দিয়ে এরপরে চেনের মধ্যে একটা ডাবল ক্রোশেট করব। মাঝখানে একটা চেন করব, একটা চেন করে পরবর্তী চেনের মাথায় একটা ডাবল ক্রোশেট করব। আবার ওই চেনের মাথায় একটা পিকট করব। 3টা চেন করে 3টা চেনের গোড়ার মধ্যে লম্বা 2টা লুপের ভিতর দিয়ে একটা পিকট করে নিব। পিকট করা হয়ে গেলে পরবর্তী চেনটা বাদ দিয়ে এই পরের চেনের মাথার মধ্যে একটা ডাবল ক্রোশেট করব। মাঝখানে একটা চেন করব, একটা চেন করে পরবর্তী এই চেনের মাথায় অর্থাৎ পরবর্তী ডাবল ক্রোশেটের মাথার মধ্যে আবার একটা ডাবল ক্রোশেট করব। ডাবল ক্রোশেটের মাথায় একটা পিকট করব। পিকট করার পরে এই পরবর্তী চেনটা বাদ দিয়ে এরপরের চেনের মাথায় একটা ডাবল ক্রোশেট করব। মাঝখানে একটা চেন করব, একটা চেন করে এরপরের চেনের মাথায় আবার একটা ডাবল ক্রোশেট করব। নিচে থেকে আর কোনো চেন স্কিপ করব না। এরপরের চেনের মাথায় আবার একটা ডাবল ক্রোশেট করব। এই ডাবল ক্রোশেটের মাথার মধ্যে একটা পিকট করব। স্লিপ নট করে একটা পিকট করে নিই। একটা পিকট করে নেওয়ার পরে পরবর্তী চেনটা বাদ দিয়ে এরপরের চেনের মাথায় একটা ডাবল ক্রোশেট করব। ডাবল ক্রোশেট করে তারপরে একটা চেন করব। একটা চেন করে এরপরের চেনের মাথায় আবার একটা ডাবল ক্রোশেট করব। এই ডাবল ক্রোশেটের মাথায় আবার একটা পিকট করব। রাউন্ডটা আমি প্রায় কমপ্লিট করে নিয়েছি। লাস্টে একটু কাজ বাকি রেখেছি, এখন আমি আপনাদেরকে আরো একটু দেখিয়ে দিব। পিকট করার পরে এই পরের চেনটা বাদ দিয়ে এরপরের চেনের মাথায় আবার একটা ডাবল ক্রোশেট করব। এখন একটা চেন করব, একটা চেন করে এর পরবর্তী চেনের মাথায় আবার একটা ডাবল ক্রোশেট করব। এই ডাবল ক্রোশেটের মাথায় একটা পিকট করব। এখন পরের চেনটা বাদ দিয়ে এর পরের চেনের মাথায় আবার একটা ডাবল ক্রোশেট করব। মাঝখানে একটা চেন করব। একটা চেন করার পরে নিচে থেকে আর চেন স্কিপ করব না। এর পরবর্তী চেনের মাথায় আবার একটা ডাবল ক্রোশেট করব। এখন এই ডাবল ক্রোশেটটা আমি কমপ্লিট করব না। কমপ্লিট না করে যে লাস্টে ডাবল ক্রোশেট আছে এই ডাবল ক্রোশেটের এই ফাঁকার ভিতর দিয়ে আবার একটা ডাবল ক্রোশেট করব। এখন এই 2টা ডাবল ক্রোশেটকে একসাথে জয়েন করে দিই। এখন 3টা চেন করব। 3টা চেন করে কাজটা ঘুরিয়ে নিব। এখন আমি একটা ট্রিপল ক্রোশেট করব। 1 2 দুইবার প্যাঁচ দিব হুকের মধ্যে সুতার। তারপর পরবর্তী যে ফাঁকা ঘরটা আছে এই ঘরের মধ্যে একটা ট্রিপল ক্রোশেট করব। মাঝখানে 3টা চেন করব। 3টা চেন করে ট্রিপল ক্রোশেটের গোড়ার মধ্যে যে 2টা লুপ আছে এই 2টা লুপের ভিতর দিয়ে একবার ডাবল ক্রোশেট করব। এখন আবার একটা ট্রিপল ক্রোশেট করব। একবার দুইবার প্যাঁচ দিয়ে নিব সুতাটা হুকের মধ্যে। তারপর এই পিকটের পরবর্তী যে ফাঁকা ঘরটা আছে এই ঘরের মধ্যে একটা ট্রিপল ক্রোশেট করব। প্রথমে 2টা লুপ বের করব, পরে আবার 2টা লুপ বের করব, পরে আবার 2টা লুপ বের করে দিব। এখন মাঝখানে 3টা চেন করব। 3টা চেন করে ট্রিপল ক্রোশেটের গোড়ার মধ্যে যে লম্বা 2টা লুপ আছে এই 2টা লুপের ভিতর দিয়ে একটা ডাবল ক্রোশেট করব।
ডাবল ক্রোশেট করার পরে আবার একটা ট্রিপল ক্রোশেট করব, দুইবার পেঁচ দিলাম। এখন এই পিকটের পরে যে ফাঁকা ঘরটা আছে এই ঘরের মধ্যে একটা ট্রিপল ক্রোশেট করব। ট্রিপল ক্রোশেট করার পরে মাঝখানে 3টা চেইন করব। 3টা চেইন করে এই ট্রিপল ক্রোশেটের গোড়ার মধ্যে 2টা লুপের ভিতর দিয়ে একটা ডাবল ক্রোশেট করব। দুইবার পেঁচ দিয়ে নিলাম। পিকটের পরে যে ফাঁকা ঘরটা আছে এই ঘরের মধ্যে একটা ট্রিপল ক্রোশেট করব। মাঝখানে 3টা চেইন করব। 3টা চেইন করে এই ট্রিপল ক্রোশেটের গোড়ার মধ্যে এই 2টা লুপের ভিতর দিয়ে একটা ডাবল ক্রোশেট করব। আবার একটা ট্রিপল ক্রোশেট করব। এই পিকটের পরে যে ফাঁকা ঘরটা আছে এই ঘরের মধ্যে একটা ট্রিপল ক্রোশেট করব। ট্রিপল ক্রোশেট করার পরে 3টা চেইন করব। 3টা চেইন করে এই ট্রিপল ক্রোশেটের গোড়ার মধ্যে এই 2টা লুপের ভিতর দিয়ে একটা ডাবল ক্রোশেট করব। এখন আবার একটা ট্রিপল ক্রোশেট করব। হুকের মধ্যে সুতাটা দুইবার পেঁচ দিব। তারপর এই পিকটের পরে যে ফাঁকা ঘরটা আছে এখানে এই ফাঁকা ঘরের মধ্যে একটা ট্রিপল ক্রোশেট করব। এই ট্রিপল ক্রোশেট করার পরে মাঝখানে 3টা চেইন করব। চেইন করার পরে ট্রিপল ক্রোশেটের গোড়ার মধ্যে 2টা লুপের ভিতর দিয়ে একটা ডাবল ক্রোশেট করব। তাই সেম নিয়মটা ফলো করে এই রাউন্ডটা কমপ্লিট করে নিব। এখন আবার একটা ট্রিপল ক্রোশেট করব। হুকের মধ্যে দুইবার পেঁচ দিব সুতার, তারপরে ফাঁকা ঘরের মধ্যে একটা ট্রিপল ক্রোশেট করব। মাঝখানে 3টা চেইন করব। এই ট্রিপল ক্রোশেটের গোড়ার মধ্যে 2টা লুপের ভিতর দিয়ে একটা ডাবল ক্রোশেট করব। তিনটা চেইন করব। এখন এখানে একটা ডাবল ক্রোশেটের ফাঁকা ঘর আছে, এই ঘরে আবার একটা ট্রিপল ক্রোশেট করব। ওটার মধ্যে দুইবার পেঁচ দিলাম, তারপর এই ঘরে একটা ট্রিপল ক্রোশেট করে নেব। এখন 3টা চেইন করব। 3টা চেইন করে কাজটা ঘুরিয়ে নেব। এখন এই যে এখানে একটা ভি শেপের মতো ঘর করেছি, 3টা চেইনের গ্যাপের মধ্যে এখানে প্রথমে একটা ডাবল ক্রোশেট করব। এখন একসাথে 2টা ডাবল ক্রোশেট করব সেম ঘরের মধ্যে। দুইটাকে একসাথে জয়েন করে দিব। এখন এই একই ঘরে আবার একবার ডাবল ক্রোশেট করব। এখন আবার 3টা চেইন করব। আবারও পরবর্তী এই ঘরের মধ্যে প্রথমে একবার ডাবল ক্রোশেট করব। এখন একসাথে 2টা ডাবল ক্রোশেট করব। দুইটাকে একসাথে জয়েন করে দেব। এখন এই ঘরে আবার একটা ডাবল ক্রোশেট করব। মাঝখানে 3টা চেইন করব। 3টা চেইন করে আবার এই পরবর্তী ঘরে এই 3টা চেইনের গ্যাপের মধ্যে প্রথমে একবার ডাবল ক্রোশেট করব, তারপর আবার একসাথে 2টা ডাবল ক্রোশেট করব। এখন সেম করে আবার একটা ডাবল ক্রোশেট করব। 3টা চেইন করব। আবারও পরবর্তী 3টা চেইনের গ্যাপের মধ্যে এই ঘরের মধ্যে প্রথমে একবার ডাবল ক্রোশেট করব, একটা ডাবল ক্রোশেট করার পরে মাঝখানে একসাথে 2টা ডাবল ক্রোশেট করব।
এই ডাবল ক্রোশেটটা জয়েন করব না, তারপর আবার একটা ডাবল ক্রোশেট করব। আগে ডাবল ক্রোশেটটা কমপ্লিট না করে রেখে দিলাম, আবার একটা ডাবল ক্রোশেট করে নিলাম। এখন এই দুইটাকে একসাথে জয়েন করে দেব। একসাথে দুইটা ডাবল ক্রোশেট করার পরে এই সেম ঘরে আবার একটা ডাবল ক্রোশেট করব, আবার তিনটা চেন করব। আবার তিনটা চেন করে নিলাম। এখন আবার ওই তিনটা চেনের গ্যাপের যে ঘরগুলো আছে, এই ভি শেপের প্রতিটা ঘরের মধ্যে প্রথমে একটা ডাবল ক্রোশেট করব, তারপর মাঝখানে একসাথে দুইটা ডাবল ক্রোশেট করব। ওই দুইটা একসাথে জয়েন করে দেওয়ার পরে এই একই ঘরে আবার একটা ডাবল ক্রোশেট করব, তারপর আবার তিনটা চেন করব। দুই পাশে দুইটা ডাবল ক্রোশেট করব আর মাঝখানে একসাথে দুইটা ডাবল ক্রোশেট করব, তারপরে আবার তিনটা চেন করব। এইভাবে এই রাউন্ডটা করে নিতে হবে। এখন আবার তিনটা চেন করব, তিনটা চেন করে নিলাম। এখন এই তিনটা চেনের গ্যাপে প্রথমে আবার একটা ডাবল ক্রোশেট করব আর মাঝখানে একসাথে দুইটা ডাবল ক্রোশেট করব। এটাকে একসাথে জয়েন করে দিলাম। এখন আবার একটা ডাবল ক্রোশেট করব, তিনটা চেন করব। আবারও এবারে প্রথমে একটা ডাবল ক্রোশেট করব, এখন মাঝখানে একসাথে দুইটা ডাবল ক্রোশেট করব। দুইটাকে একসাথে জয়েন করে দিব, তারপর আবার একটা ডাবল ক্রোশেট করব। এখন আর কোনো চেন করব না। চেন না করে এই যে নিচে একটা ডাবল ক্রোশেটের এখানে একটা গ্যাপ আছে, এই গ্যাপের মধ্যে আবার একটা ডাবল ক্রোশেট করব। এখন পরবর্তী রাউন্ডের কাজ করার জন্য আবার তিনটা চেন করব, তিনটা চেন করে কাজটা ঘুরিয়ে নেব। এখন এখানে চারটা ডাবল ক্রোশেট করেছিলাম, এই প্রথম ডাবল ক্রোশেটের পরে যে ফাঁকা জায়গাটা আছে এখানে একটা ডাবল ক্রোশেট করব। এটাকে আমি কমপ্লিট করব না, আবারও একটা লুপ রেখে দিব হুকের মধ্যে। লাস্টে ডাবল ক্রোশেটের আগে এখানে আবার একটা ফাঁকা জায়গা আছে, এখানে আবার একটা ডাবল ক্রোশেট করব। এখন এই দুইটাকে একসাথে জয়েন করে দিব। আবার তিনটা চেন করব, তিনটা চেন করে এখানে যে তিনটা চেনের একটা গ্যাপ আছে, এই তিনটা চেনের মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিব। আবার তিনটা চেন করব, তিনটা চেন করে নিলাম। এখন আবারও এখানে চারটা ডাবল ক্রোশেট আছে, প্রথম ডাবল ক্রোশেটের পরে যে ফাঁকা জায়গাটা আছে এখানে একটা ডাবল ক্রোশেট করব। এটা কমপ্লিট না করে একটা লুপ হুকের মধ্যে রেখে দিব। আবারও এই দুইটা একসাথে ডাবল ক্রোশেট করেছিলাম, এই দুইটা ডাবল ক্রোশেটের পরে এখানে একটা ফাঁকা জায়গা আছে, এই ফাঁকার মধ্যে আবার একটা ডাবল ক্রোশেট করব। এটারও একটা লুপ রেখে দিব হুকের মধ্যে। এখন এই দুইটাকে একসাথে জয়েন করে দিব। এখন আবার তিনটা চেন করব, তিনটা চেন করে এই তিনটা চেনের গ্যাপের মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিব। আবারও তিনটা চেন করব। এই প্রথম ডাবল ক্রোশেটের পরে এই ফাঁকা জায়গাটার মধ্যে একটা ডাবল ক্রোশেট করব। কমপ্লিট না করে একটা লুপ রেখে দিব। তারপর দুইটা ডাবল ক্রোশেটের পরে আবার এখানে একটা ফাঁকা জায়গা আছে, এখানে আবার একটা ডাবল ক্রোশেট করব। এখন এই দুইটাকে একসাথে জয়েন করে দিব। এখন আবার তিনটা চেন করব, তিনটা চেন করে এই তিনটা চেনের গ্যাপের মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিব। আবার তিনটা চেন করব, তারপর এই প্রথম ডাবল ক্রোশেটের পরে এই ফাঁকা জায়গার মধ্যে একটা ডাবল ক্রোশেট করব। কমপ্লিট না করে একটা লুপ রেখে দিব হুকের মধ্যে। আবার একসাথে দুইটা ডাবল ক্রোশেট করেছিলাম, এই দুইটার পরে একটা ফাঁকা জায়গা আছে, এখানে আবার একটা ডাবল ক্রোশেট করব। এখন এই দুইটাকে একসাথে জয়েন করে দিব। একসাথে দুইটা ডাবল ক্রোশেট করে নেওয়ার পরে আবার তিনটা চেন করব, তিনটা চেন করে এই তিনটা চেনের গ্যাপের মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিব। এখন আবারও তিনটা চেন করব, তিনটা চেন করে প্রথম যে ডাবল ক্রোশেটটা আছে এই ডাবল ক্রোশেটের পরে যে ফাঁকা জায়গাটা আছে এখানে একটা ডাবল ক্রোশেট করব। তারপর ওই ডাবল ক্রোশেটটা কমপ্লিট করব না, একটা লুপ হুকের মধ্যে রেখে দিব। তারপরে একসাথে দুইটা ডাবল ক্রোশেট করেছিলাম,
এই দুটো ডাবল ক্রোশেটের পরে আর লাস্টে ডাবল ক্রোশেটের আগে এখানে আবার একটা ফাঁকা জায়গা আছে, এখানে আবার একটা ডাবল ক্রোশেট করব। তারপরে এই দুইটা ডাবল ক্রোশেটকে একসাথে জয়েন করে দিব। একসাথে দুইটা ডাবল ক্রোশেট করে নেওয়ার পরে আবার 3টা চেইন করব। 3টা চেইন করে এই 3টা চেইনের গ্যাপে একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিব। তো এই নিয়মটা ফলো করে এই রাউন্ডটা কমপ্লিট করে নিব। এই রাউন্ডটা প্রায় কমপ্লিট করে নিলাম। আবার 3টা চেইন করব। প্রথম ডাবল ক্রোশেটের পরে একটা ডাবল ক্রোশেট করব। এই লাস্টে ডাবল ক্রোশেটের আগে আবার একটা ডাবল ক্রোশেট করব। দুইটাকে একসাথে জয়েন করে দিব। আবার 3টা চেইন করব। এই 3টা চেইনের গ্যাপে একটা সিঙ্গেল ক্রোশেট করব। আবার 3টা চেইন করব। এই প্রথম ডাবল ক্রোশেটের পরে একটা ডাবল ক্রোশেট করব। এর সাথে দুইটা ডাবল ক্রোশেটের পরে আবার একটা ডাবল ক্রোশেট করব। দুইটাকে একসাথে জয়েন করে দেব। দুইটাকে একসাথে জয়েন করে দিলাম। এখন আমি আর কোনো চেইন করব না। চেইন না করে এখানে একটা ডাবল ক্রোশেট আছে, লাস্টে ডাবল ক্রোশেটের আগে এখানে একটা ডাবল ক্রোশেট করব। এখন দুইটা চেইন করব। দুইটা চেইন করে কাজটা ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নিলাম। এখন এই যে আগের রাউন্ডে এখানে একসাথে দুইটা ডাবল ক্রোশেট করেছিলাম, এই দুইটা ডাবল ক্রোশেটের মাথার মধ্যে একটা ডাবল ক্রোশেট করব। এই মাথায় একটা পিকট করব। তার জন্য প্রথমে 3টা চেইন করব। চেইন করে 3টা চেইনের গোড়ার মধ্যে দুইটা লুপের ভিতর দিয়ে একটা ডাবল ক্রোশেট করব। লুপটা বের করে নিয়ে এসে একটা স্লিপ নট করব। এখন যেখানে একটা ডাবল ক্রোশেট করে একটা পিকট করলাম, সেম জায়গার মধ্যে আবার একটা ডাবল ক্রোশেট করব। এখন আবার 3টা চেইন করব। 3টা চেইন করে এই গ্যাপে কোনো কাজ করব না। তারপর আমি আবার এই যে এখানে একসাথে দুইটা ডাবল ক্রোশেট করেছিলাম, এই ডাবল ক্রোশেটের মাথার মধ্যে একটা ডাবল ক্রোশেট করব। মাথায় একটা পিকট করব। এই 3টা চেইনের গোড়ার মধ্যে একটা স্লিপ নট করে একটা পিকট করব। সেম জায়গার মধ্যে আবার একটা ডাবল ক্রোশেট করব। আবার 3টা চেইন করব। 3টা চেইন করে আবার আমি এখানে দুইটা ডাবল ক্রোশেট করেছিলাম, এই সরাসরি এই দুইটা ডাবল ক্রোশেটের মাথার মধ্যে একটা ডাবল ক্রোশেট করব। 3টা চেইন করে এই 3টা চেইনের গোড়ার মধ্যে এই দুটো লুপের ভিতর দিয়ে একটা পিকট করব। তারপর সেম জায়গার মধ্যে আবার একটা ডাবল ক্রোশেট করব। আবার 3টা চেইন করব। তারপর এখানে কোনো কাজ করব না, সরাসরি এই দুইটা ডাবল ক্রোশেটের মাথায় একটা ডাবল ক্রোশেট করব। মাথার মধ্যে একটা পিকট করব। 3টা চেইন করে নিলাম। এখন 3টা চেইনের গোড়ার মধ্যে এই দুইটা লুপের ভিতর দিয়ে একটা পিকট করব। তারপর সেম জায়গার মধ্যে আবার একটা ডাবল ক্রোশেট করব। আবার 3টা চেইন করব। আবার 3টা চেইন করলাম। এই ঘরে কোনো কাজ করব না। এখানে সরাসরি এইখানে দুইটা ডাবল ক্রোশেট করেছিলাম একসাথে, এই দুইটা ডাবল ক্রোশেটের মাথার মধ্যে প্রথমে একটা ডাবল ক্রোশেট করব। তারপর মাথার মধ্যে 3টা চেইন করে একটা পিকট করব। 3টা চেইনের গোড়ার মধ্যে স্লিপ নট করে একটা পিকট করার পরে এই সেম জায়গায় আবার একটা ডাবল ক্রোশেট করব। তারপর আবার 3টা চেইন করব। চেইন করে আবার ওই ঘরটা স্কিপ করব, এখানে কোনো কাজ না করে আবারও সরাসরি দুইটা ডাবল ক্রোশেটের মাথার মধ্যে প্রথমে একটা ডাবল ক্রোশেট করব। তারপরে 3টা চেইন করব। 3টা চেইন করে 3টা চেইনের গোড়ার মধ্যে একটা পিকট করে সেম জায়গায় আবার একটা ডাবল ক্রোশেট করব। তারপর আবার 3টা চেইন করব। তো এইভাবে এই ফুল রাউন্ডটা করে নেব। এখন আবার 3টা চেইন করব। 3টা চেইন করে এখানে দুইটা ডাবল ক্রোশেট করেছিলাম একসাথে, এখানে একটা ডাবল ক্রোশেট করব। মাথায় একটা পিকট করব। সেম জায়গায় আরো একটা ডাবল ক্রোশেট করব। লাস্টে ডাবল ক্রোশেটের আগে এখানে একটা গ্যাপ আছে, এই গ্যাপের মধ্যে একটা ডাবল ক্রোশেট করব। আবার দুইটা চেইন করব। দুইটা চেইন করে কাজটা ঘুরিয়ে নেব।
এখানে মাত্র একটা ডাবল ক্রোশেট করলাম। এখানে এই ডাবল ক্রোশেটের গ্যাপের মধ্যে আবার একটা ডাবল ক্রোশেট করব। চারটা চেন করব। চারটা চেন করে নিলাম। এখন এই তিনটা চেনের গ্যাপের মধ্যে দুইটা ডাবল ক্রোশেট করব। আবার চারটা চেন করব। এখন আবার এইখানে পরবর্তী তিনটা চেনের গ্যাপে একটা ডাবল ক্রোশেট করব। সেম গ্যাপে আরো একটা ডাবল ক্রোশেট করব। এই তিনটা চেনের গ্যাপেও দুইবার ডাবল ক্রোশেট করে নিলাম। আবার চারটা চেন করব। আবার এই তিনটা চেনের গ্যাপের মধ্যে দুইবার ডাবল ক্রোশেট করব। আবার চারটা চেন করব। চারটা চেন করে আবার ওই পিকটের পরে এখানে তিনটা চেনের গ্যাপ আছে, এই তিনটা চেনের গ্যাপের মধ্যে দুইবার ডাবল ক্রোশেট করব। আবার চারটা চেন করব। আবার চারটা চেন করে নিলাম। তারপর আবার এই তিনটা চেনের গ্যাপে দুইবার ডাবল ক্রোশেট করব। আবার চারটা চেন করব, অর্থাৎ প্রতিবার চারটা করে চেন করব। আর এই তিনটা চেনের গ্যাপের মধ্যে দুইটা করে ডাবল ক্রোশেট করব। এখন আবারও চারটা চেন করব। চারটা চেন করে নিলাম। এখন যে লাস্টের ডাবল ক্রোশেটের আগে এখানে একটা ফাঁকা আছে, এই ফাঁকার মধ্যে আমি একসাথে দুইটা ডাবল ক্রোশেট করব। একটা করলাম, এখন আরো একটা করে নেব। এখন এই দুইটাকে একসাথে জয়েন করে দেব। এখন কোনো চেন না করে কাজটাকে ঘুরিয়ে নেব। এখন একসাথে দুইটা ডাবল ক্রোশেট করলাম। এই দুইটা ডাবল ক্রোশেটের মাঝখানে একটা সিঙ্গেল ক্রোশেট করব। সিঙ্গেল ক্রোশেট করে একটা চেন করব। এখন এই চারটা চেনের গ্যাপের মধ্যে প্রথমে একটা ডাবল ক্রোশেট করব। তিনটা চেন করব। এখন আমি তিনটা চেনে ঘোড়ার মধ্যে লম্বা দুইটা লুপের ভিতর দিয়ে পিকটটা করব না। এই ঘোড়া যে চেনটা আছে 3 নাম্বার চেনের, এই চেনের এই একটা লুপের ভিতর দিয়ে আমি পিকটটা করে নেব। এখন এখানে আবার একটা ডাবল ক্রোশেট করব এই চারটা চেনের গ্যাপের মধ্যেই। আবার তিনটা চেন করব। আবারও 3 নাম্বার চেনের ঘোড়ার মধ্যে লুপের ভিতর দিয়ে একটা পিকট করব। আবার একটা ডাবল ক্রোশেট করব। এভাবে আমি তিনটা পিকট করে নেব। আবার তিনটা চেন করব। এই চেনের মধ্যে একটা পিকট করব। তিনটা পিকট করা হয়ে গেল, আবার একটা ডাবল ক্রোশেট করব। এখন আবার একটা চেন করব। একটা চেন করে এখানে দুইটা ডাবল ক্রোশেট করেছি, দুইটা ডাবল ক্রোশেটের মাঝখানে একটা সিঙ্গেল ক্রোশেট করব। দুইটা ডাবল ক্রোশেটের মাঝখানে একটা সিঙ্গেল ক্রোশেট করলাম। এখন আবার একটা চেন করব। একটা চেন করে এই চারটা চেনের গ্যাপের মধ্যে প্রথমে একটা ডাবল ক্রোশেট করব। মাথায় একটা পিকট করব। তিনটা চেন করে এই ঘোড়ার মধ্যে যে চেনটা আছে এই চেনের উপরে লুপ দিয়ে একটা পিকট করব। আবার একটা ডাবল ক্রোশেট করব। আবার তিনটা চেন করব। আবার ওই চেনের মধ্যে একটা পিকট করব। আবার একটা ডাবল ক্রোশেট করব। তারপর তিনটা চেন করব। এই ঘোড়ার যে চেনটা আছে এই চেনের এই উপরের যে লুপটা আছে এই লুপের ভিতর দিয়ে একটা পিকট করব। তিনটা পিকট করা হয়ে গেলে আবার একটা ডাবল ক্রোশেট করব। ডাবল ক্রোশেট করার পরে একটা চেন করব।
একটা চেন করে এই যে দুইটা ডাবল ক্রোশেট আছে, এই দুইটা ডাবল ক্রোশেটের মাঝখানে একটা সিঙ্গেল ক্রোশেট করব। আবার একটা চেন করব। এরপরে এই চারটা চেনের গ্যাপে প্রথমে একটা ডাবল ক্রোশেট করব, তিনটা চেন করব, তিনটা চেনের গোড়ার মধ্যে একটা পিকট করব, আবার একটা ডাবল ক্রোশেট করব, আবার তিনটা চেন করব, চেনের গোড়ার মধ্যে একটা পিকট করে তারপরে আবার একটা ডাবল ক্রোশেট করব, ডাবল ক্রোশেটের মাথায় আবার তিনটা চেন করব, চেনের মধ্যে আবার একটা পিকট করব, এখন আবার একটা ডাবল ক্রোশেট করব, একটা চেন করে এখানে দুইটা ডাবল ক্রোশেট আছে, এই দুইটা ডাবল ক্রোশেটের মাঝখানে একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিব, তারপর আবার একটা চেন করব, একটা চেন করে নিলাম। এখন এই চারটা চেনের গ্যাপের মধ্যে প্রথমে একটা ডাবল ক্রোশেট করব, ডাবল ক্রোশেটের মাথায় তিনটা চেন করে একটা পিকট করব, তারপর আবার একটা ডাবল ক্রোশেট করব, এই ডাবল ক্রোশেটের মাথায়ও তিনটা চেন করে একটা পিকট করব, তারপর আবার একটা ডাবল ক্রোশেট করব, তারপর তিনটা চেন করে একটা পিকট করে, তিনটা পিকট করা হয়ে গেলে তারপর আবার একটা ডাবল ক্রোশেট করে একটা চেন করব, একটা চেন করে দুইটা ডাবল ক্রোশেটের মাঝখানে একটা সিঙ্গেল ক্রোশেট করব, তারপর আবার একটা চেন করব, তারপরে এই চারটা চেনের গ্যাপের মধ্যে আবার এই সেম তিনটা পিকট করে নিতে হবে। তো এই নিয়মটা ফলো করে এই রাউন্ডটাও কমপ্লিট করে ফিরে আসছি। এখন আবার একটা চেন করব, একটা চেন করে প্রথমে একটা ডাবল ক্রোশেট করব, তারপর একটা পিকট করব, আবার একটা ডাবল ক্রোশেট, এই লাস্টের ঘরেও তিনটা পিকট করে একটা ডাবল ক্রোশেট করে নিলাম। এখন আবার একটা চেন করব, এখানে একসাথে দুইটা ডাবল ক্রোশেট করেছিলাম, এটার মাথার মধ্যে একটা স্লিপ নট করব, মাথার মধ্যে চেনের মধ্যে একটা স্লিপ নট করে দিব, স্লিপ নট করে নিলাম। এখন বাড়তি একটা চেন করে এই সুতাটা আমি কেটে নিব। এই সুতাটাকে ভিতর দিয়ে হাইড করে দিব। তো আপনারা চাইলে এটাতে বাটনও ইউজ করতে পারেন, আবার ফিতাও ইউজ করতে পারেন। তো আমি এটার জন্য এখন ফিতা তৈরি করে দেখাবো। এখন ফিতা তৈরি করার জন্য প্রথমে আমি একটা স্লিপ নট করে নিব, তিনটা চেন করব, তিনটা চেন করে নিলাম। এখন প্রথম যে চেনটা আছে এই চেনের গোড়ার মধ্যে আমি একসাথে আরো তিনবার ডাবল ক্রোশেট করব, এখন সবগুলোকে একসাথে জয়েন করে দিব। এখন সেম চেনের গোড়ার মধ্যে একটা স্লিপ নট করে নেব, এখন আমি ফিতার জন্য চেন করব, আমি ফিতার জন্য এখানে 50টা চেন করে নিব। আমি এখানে 50টা চেন করে নিয়েছি, আপনারা যার যতটুকু দরকার এই পরিমাণে চেন করে নেবেন। এখন নেকের মধ্যে এটা জয়েন করব, এখানে এই প্রথম চেনটার মধ্যে আমি এটা জয়েন করে নেব, একটা সিঙ্গেল ক্রোশেট করব,
সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে নিলাম। এখন দুইটা চেন করব, দুইটা চেন করে নিলাম। এখন এইখানে একটা চেন আছে, এই চেনের মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিব। আবার দুইটা চেন করব, দুইটা চেন করে এই যে এই ঘরের পরে যে এইখানে একটা চেন আছে, এই চেনের মধ্যে আমি একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিব। আবার দুইটা চেন করব, এই ঘরের পরে যে এইখানে একটা দুইটা লুপ আছে, এই দুইটা লুপের ভিতর দিয়ে একটা সিঙ্গেল ক্রোশেট করব। আবার দুইটা চেন করব। এভাবেও করতে পারেন, 1 2 3 এই তিনটা চেন বাদ দিয়ে এই যে 4 নাম্বার চেনটা আছে, এই 4 নাম্বার চেনের মাথার মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিব। আবার দুইটা চেন করব, তারপর 1 2 3 এই তিনটা চেন বাদ দিয়ে এই 4 নাম্বার চেনের মাথার মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিব। আবারও দুইটা চেন করব, 1 2 3 তিনটা চেন বাদ দিয়ে এই 4 নাম্বার চেনের মাথার মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিব। প্রতিবার দুইটা করে চেন করব, তারপরে এই যে 1 2 3 তিনটা চেন বাদ দিয়ে এই 4 নাম্বার চেনের মাথার মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিব। এভাবে এই রাউন্ডটা করে নেব। এখন আবার দুইটা চেন করব, দুইটা চেন করে এই 4 নাম্বার চেনের মাথায় একটা সিঙ্গেল ক্রোশেট করব। আবার দুইটা চেন করব, তিনটা চেন বাদ দিয়ে এই 4 নাম্বার চেনের মাথার মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট করব। এখন আমি আবার 50টা চেন করে নিব এই পাশেও। এই মাথায় আমি 50টা চেন করে নিলাম। এখন আবার বাড়তি তিনটা চেন করব, তিনটা চেন করে নিয়েছি। এখন এই 3 নাম্বার চেনের গোড়ার মধ্যে আবার একসাথে তিনটা ডাবল ক্রোশেট করব। এখন একসাথে জয়েন করে দিব। তারপর একই চেনের মধ্যে একটা স্লিপ নট করব। এখন বাড়তি একটা চেন করে এই সুতাটা কেটে নেব। এই সুতাগুলোকে ভিতর দিয়ে হাইড করে দিব। তো শেষ করে নিয়েছি নেকটি। এতক্ষণ আমার সাথে থেকে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।